মাঠের রাজকীয় অলরাউন্ডার থেকে রাজনীতির ময়দান। গত কয়েক সপ্তাহ ধরেই সময়টা বড় বেশি অম্লমধুর সাকিব আল হাসানের জন্য। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রায় ২ বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন এই তারকা। তবে সুদূর নিউ ইয়র্ক থেকে এবার বুক ফাটানো আকুতি জানালেন প্রিয় জন্মভূমিতে ফেরার। সেই সাথে জানালেন আবার কবে ফিরবেন রাজনীতিতে। বাংলাদেশি গণমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানান, স্বাভাবিকভাবে যে কোনো মানুষই যখন তার দেশে যেতে পারে না তখন সে অবশ্যই দেশকে মিস করে। আমার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নেই। আমিও দেশটাকে ভীষণভাবে মিস করছি। আশা করছি দ্রুতই দেশে ফিরতে পারব। দেশে ফেরার পথে এখন প্রধান কাঁটা আইনি জটিলতা। সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাগুলোকে ভিত্তিহীন দাবি করে তিনি তাকিয়ে আছেন বিসিবি ও সরকারের সদিচ্ছার দিকে। যদিও বিসিবির পক্ষ থেকে সরাসরি কোনো শক্তিশালী আইনি সহায়তা পাননি বলে আক্ষেপ ঝরল তার কণ্ঠে। সাকিব মনে করেন কেবল মুখের কথায় নয়, বরং কার্যকর উদ্যোগই পারে তাকে মিরপুরের চেনা উইকেটে ফেরাতে। সাকিবের মতে আইনি প্রক্রিয়াগুলো বিসিবির মাধ্যমে হলে জিনিসটা আরও তাড়াতাড়ি সমাধান হতে পারত। তিনি বলেন, যেহেতু আমি দূরে আছি, আমার হয়ে যদি এই কাজগুলো বিসিবি করত আমার জন্য সহজ হতো। আমি বলছি না একদমই করেনি, কিন্তু আরেকটু ভালোভাবে করা গেলে ভালো হতো। দেশের ক্রিকেট রাজনীতি ও প্রিমিয়ার লিগ বন্ধ থাকা নিয়েও কথা বলেছেন সাবেক এই অধিনায়ক। বর্তমান অস্থিরতাকে তিনি দেখছেন ক্ষমতা দখলের লড়াই হিসেবে, যেখানে কেবল ক্রিকেটাররাই ভুক্তভোগী। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে ঘরোয়া ক্রিকেটের এই অচলাবস্থা দেশের ক্রিকেটের জন্য বড় অশনি সংকেত বলে মনে করেন তিনি। জুলাই আন্দোলনে প্রাণহানি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাকিব। প্রতিটি মৃত্যুকে বেদনাদায়ক উল্লেখ করে তিনি চাইলেন সুষ্ঠু তদন্ত। তবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে নিরপরাধ কাউকে যেন ফাঁসানো না হয় সেই আর্জিও জানিয়েছেন বর্তমান সরকারের কাছে। শুধু তাই নয়, এই সাক্ষাৎকারে সাকিব স্পষ্ট করেছেন আবার কবে ফিরছেন রাজনীতিতে। তিনি জানান, রাজনীতিতে আসাটা ছিল মানুষের সেবা করার জন্য। এখন দলের কার্যক্রম স্থগিত আছে, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে এবং আওয়ামী লীগের কার্যক্রম আবার শুরু হলে তিনি আবার রাজনীতিতে ফিরবেন। জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রসঙ্গে এই অলরাউন্ডার বলেন, কাউকে যেন অন্যায়ভাবে ফাঁসানো না হয়। আগের কেউ সাফার করেছেন বলে এখন অন্যদেরও সাফার করতে হবে, এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মানুষ ভুল থেকে শিখে, আমিও শিখছি। বয়স ৩৯ ছুঁই হলেও ক্রিকেটের প্রতি আগ্রহ একটুও কমেনি বিশ্বসেরা এই অলরাউন্ডারের। রাজনীতি আর আইনি লড়াইয়ের ভিড়ে সাকিব এখনও স্বপ্ন দেখেন ২২ গজে ফেরার। এখন দেখার বিষয়, আইনি গোলকধাঁধা পেরিয়ে কবে নাগাদ দেশের মাটিতে আবারও গর্জে উঠবে সাকিবের ব্যাট আর বল। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।